আমার 30,000 টাকা লাগবে, আমি বাইক কিনবো, তাহলে আমি তোমার সংসারে থাকবো না। মেয়ে বলছে আমাকেও টাকা দিতে হবে, আমি দামি মোবাইল কিনবো। আমার বান্ধবী একটা মোবাইল কিনেছে, ভালো ছবি তোলে, ওই মোবাইল আমার দিতে হবে, তা নাহলে আমিও কলেজে যাচ্ছি না। আমরা বাবা মারা কিন্তু ইনকাম করি, আমরা প্রত্যেককে সংসারের কথা আমাদের মতো বাবাদের ভাবতে হয়, কিন্তু ওরা কোনদিন আমাদের কথা ভেবে রেখেছে কি? ক্লান্ত পথের পথে আমি চলেছি, সকলার বোঝা মোরা কাঁধে নিয়েছি। ক্লান্ত পথের পথে আমি চলেছি, সকলার বোঝা মোরা কাঁধে নিয়েছি। এসেছি একা, যাবো আমি একা, এসেছি একা, যাবো আমি একা। শেষের বেলায় সবাই মোদের দেবে শুধু ব্যথা। আমায় ঠিকানা বৃদ্ধ আশ্রম, আমাদের কেউ চায় না। DJ Bapi, do Shaik number 4. জীবন এক রঙ্গশালা, বিয়ে করে হলাম শালা পালা। বউ বলে টাকা দাও, ছেলে বলে টাকা দাও, আমাদের কেউ চায় না, আমাদের কেউ চায় না, আমাদের কেউ চায় না। আমি একটা ম্যাডামের বাড়ি কাজ করি এবং গাড়ি চালাই। প্রচুর টাকার মালিক একটা ম্যাডাম, তার আগে গাড়ি করে এগিয়ে যেটাই সেটা যেতে বলে সেখানে নিয়ে চলে যাই। মাসে 6,000 টাকা আমার মাইনে। আমি যা ইনকাম করি সেই টাকা নিয়ে আমি আমার বউয়ের হাতে তুলে দিই। কিন্তু আমার বউ বলছে তোমার এই 6,000 টাকা হচ্ছে না, এর থেকে তোমাকে বেশি ইনকাম করতে হবে। আমি বলেছি আমি যেমন ইনকাম করব তুমি সংসারে তেমন খরচা করবে। সে বললো আমাকে সোনার নেকলেস দিতে হবে, প্রত্যেক বছর মানুষ দিতে পারে। তা সে সকালবেলা বলে আমিও তোমার সঙ্গে এয়ারপোর্টে যাব, তুমি দিদিমণিকে আনতে যাচ্ছ, আমিও মার্কেটিং করতে যাব। কোথায় যে ঢুকলো বা কোন গলি গেল আমি একেবারে তার খুঁজে পাচ্ছি না। দেখাও দেখাচ্ছ তোমরা আমার মহাবেদা দেখাচ্ছ, ও যাই দেখতে পেয়েছি মুখি লাঠি মেরা চকে দিকে চেয়ে থাকো। এই এই আমার অর্কেস্ট্রার মাল এসেছে, এই জিনিস নিয়ে আমি নাড়াচাড়া করতেছি। এই তুই নেমে আয়, আগে নেমে আয়। বলি শোন, এয়ারপোর্টে চারদিকে ক্যামেরা লাগানো আছে, একটু কথাবার্তা সাবধানে বল। স্বামী স্ত্রী কথা হচ্ছে, মানুষ দেখুক বুঝুক যে হ্যাঁ এদের একটা মিল আছে। তুই কি কথা বলছিস? আরে তুই নামবি না, আমি যাবো, তুই বল। তুই নামবি না, তোরা আজকে না। ক্যামেরা বন্ধ করো, বউ কাঁচা মারতেছে। ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো, এক্ষুনি উঠে গেলে সপনায় হয়ে যাবে। আয় আয়, কে ক্যামেরা বন্ধ করতে আইবি? আয়, তার মুখি লাঠি মেরে আজ আমি তার বুকের ছাতায় কিট কিট খেলবো। খেলে তো, পরশু দিনে এমন লাথি মেরেছে আমি 3 দিন ফিট হয়েছিল। ওর মা এসে তবে আমার ফিট ছাড়া জানো। এই দেখ তুই যাবি না, আমি যাবো, তুই তোরা আজকে না। তুই তাকার ক্যামেরা বন্ধ করো, ফেল লেগেছে ক্যামেরা বন্ধ করো। আরে কি জীবনে কি দিছি? কি দিইনি? কোন শোকটা তুই আমার দিছি রে? কেন কেন কি দিছি? তুই বিয়ের পরে বললি হ্যাঁ আমি মা হব, হ্যাঁ তাই বলি মা হবি, ভালো কথা বলে। DJ Bapi, do Shaik number 4. ভালো কথা। হ্যাঁ কিছুদিন পরে দুটো বাচ্চা হলো। আরে মা বেদ্য শুধু বাচ্চা দিলি হবে? কেন? তাদের মানুষের মতন মানুষ করতে হবে না। কেন, তারা তো মানুষ হচ্ছে তো। কার কথা? একটা গোইলে একটা বারান্দায়। যারা পয়লা বৈশাখ একবার তো। তোকে তো আমি বারবার বারণ করেছি হ্যাঁ যে ছেলেগুলো বড় হচ্ছে, ওদের স্কুলে ভর্তি করতে হবে। তুই আমাকে বলছিস, আমি তো বলেছি ওকে কেজি স্কুলে ভর্তি করতে হবে না। তা কোথায় দেবি? অঙ্গনারী স্কুল আছে, সরকার বস্তা বস্তা সয়াবিন বড়ি পাঠাচ্ছে, ওখানে খাবে, কাবলা কেটে খাবে, মোটা গুন্ডা তৈরি হবে, পয়সা ইনকাম করবে। তুই কি জন্য ছেলেগুলোকে কেজি স্কুলে পাঠাচ্ছিস? এই যে খরচা বাড়তে দে। তোর বুক চাপড়া তো দাঁড়া না। আসলে 100 দিনের কাজ করে তো এর অভ্যেস হয়ে গেছে। এদিকে আয়, এদিকে আয়। কে দাও এই নেকলেসটা কিনে। দেখো নমিতা, আমি তোমাকে বারবার বলি যে আমি মাসে 6,000 টাকা ইনকাম করি। আমার সংসারের যেমন ইনকাম তুমি সেইভাবে খরচা করো। তোমার চাহিদা কিন্তু আমি মেটাতে পারছি না। তুমি কি করবে করো, নয় সংসারে থাকো না কোথায় যাবে যাও। তুই দিবি নি? আরে মতবত তুই দিবি নি? নমিতা তুই দিবি নি? আমার বিয়ে করেছিস কেন বল? তোর বলি- চাচার ঘাস আর তারাত বুড়ি। বলি শোন, কি যখন করে গোলা টিপতে তখন করে রিং হয় কিন্তু। হ্যাঁ, গোলা টেপার সঙ্গে ফোনের সঙ্গে আমার কানেকশন আছে, বেঁচে যায়। আমি কোন দিন আমার মেরে ফেলে দেবে। হ্যালো হ্যালো হ্যাঁ
আমি ম্যাডাম বলছি। হ্যাঁ ম্যাডাম, আর তুমি কোথায় আছো? আমি তো এয়ারপোর্টে আছি। আমি এই তুই কার সে গুজ গুজ ফুচ ফুচ করতি রে? কথাবার্তা দেখেছেন নাকি এই আমি ওর চিন্তা করতে পারবে? দে তুই ভালম দে, দে তুই ভালম দে, আমি শুনবো দে। মোবাইলের ভলিউম কোথায় ছিল? শালা আমি এক আনকালচার মাল বিয়ে করেছি। আরে কোথায় কি টিপে পট করে জোরে দিতে হয় জানা? দে দে দে। কম্পিউটার তো তৈরি করেছিল তো। হ্যালো। হ্যালো, আর তুমি কোথায় আছো বলো? আমি এয়ারপোর্টে আছি। আরে আমি তো এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। এই ওটা তো নতুন, আমি বুঝতে পারিনি মনে হচ্ছে না। এরা DJ সন্দেহ করে বাপি। মূল্য। বাবা, Do ওই যে Shaik ফোনের number মধ্যে call. গুজ গুজ ফুচ ফুচ গুপ্ত তো কথা চলছে। আচ্ছা তুই বাড়ি আয়, বাবা। তোর সংসার করবো না, হ্যাঁ। তোর আমি ডিভোর্স করবো, নমিতা। তোর আমি ফরমাট করবো। বলি শোনো আর ওই কথা। নেকলেস নাও না যে তুই বাস্তা ঢুকেছিস, হ্যাঁ। বাস্তা যে পুরানো শিল আছে, হ্যাঁ। ওই শিলি তোর মুখটা না আর হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, আরে তোমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না কেন? তাহলে ডিস্টার্ব হচ্ছে। তুমি কি অসুস্থ? সিম কার্ড উল্টে গেছে। আরে তুমি কোথায় আছো বলো তো? আর তুমি কোথায় আছো? আরে তোমার কথা শুনতে পাচ্ছি না। দেখ বাবু, শালা দম আটকে যাচ্ছে, খালি বলে শুনতে পাইনি। তুমি কোথায় আছো বলো তো? আরে আমি তো এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। আমি তো এয়ারপোর্টে আছি। আরে আমি তো এয়ারপোর্টে দাঁড়িয়ে। খালি হ্যাঁ, আপনি কিছু দেখেননি তো? না না আমি কিচ্ছু দেখিনি। কি করে দেখবে? তার তো কুইক কাজ, সেটাতে চলে গেছে। আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞেস করবো? বলো। আচ্ছা তোমার স্ত্রীর সঙ্গে তোমার সম্পর্ক কেমন? ভালো, মারামারি সম্পর্ক। সেটা দেখে বুঝতে পারলাম। আমার জিনিসপত্রগুলো যা আছে তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে চলে এসো, আমি গাড়িতে গিয়ে বসছি। যাও তুমি তাড়াতাড়ি গাড়িতে চলে বসো। এসো। আমি একটু শক্তিমান খুঁজতে হবে কোথায় আছে। ওই DJ Bapi. ঘর সংসার করতে Do পারে। Shaik number call. চিন্তা করো, 6,000 টাকা মাসে ইনকাম করি বলে আমার বউ সে আমার সংসারে থাকবে না, আমার ডিভোর্স দেবে। প্রত্যেক বছর তার সোনার জিনিস লাগবে, কোথায় তো দেবো বলতে পারো? ওদিকে ছেলে মানুষ করব না বউকে আমি খালি সোনা দানা দেবো। বিয়ের পর থেকে আমার জীবনটা কিভাবে চলছে দেখো। জীবন এক রঙ্গশালা, বিয়ে করে হলাম ঝালা পালা। বউ বলে টাকা দাও, ছেলে বলে টাকা দাও, আমাদের কেউ চায় না। জীবন এক রঙ্গশালা, জীবন এক রঙ্গশালা। রসিকা আমার ফুল বাজিয়া পিঞ্জর বানাইছে, রসিকা আমার ফুল বাজিয়া পিঞ্জর বানাইছে। রহিন মোর শিকাতায় মাটির বাসন ভাইঙা গেলে কি পোড়ালো। দয়াল চাইলে মুর্শিদ খানি, তোর চাইলে মুর্শিদ খানি। এমন দয়াল আছে বলে মোর দয়াল আছে পিঞ্জর বানাইছে। রসিকা আমার ফুল বাজিয়া পিঞ্জর বানাইছে, রসিকা আমার ফুল বাজিয়া পিঞ্জর বানাইছে। থাকবো না, ওর সংসার আমি থাকবো না, আমি চলে যাবো। আচ্ছা এটা কি সত্যেন বাবুর বাড়ি? এই কে রে? বলছি এটা কি সত্যেন বাবুর বাড়ি? হ্যাঁ এটা সত্যেন বাবুর বাড়ি। উনি বাড়িতে আছে? DJ Bapi. Do Shaik number call. সেই এয়ারপোর্টে গুজ গুজ ফুচফুচ চল চালা ফোনে। হ্যাঁ এই সেই গোবর পোকা। হ্যাঁ একবার ধরেছি, যা ইনকাম করেছে সংসারে না দিয়ে সবে তাই ঢেলেছে। আচ্ছা আমি শুনেছি আপনি নাকি আপনার স্বামীকে ডিভোর্স দেবেন। হ্যাঁ দেবো, হ্যাঁ দেবো। দেবেন? বলিনি রে দিদি, বলিনি। একবার টুক পোতাকাটা যেন কাগড়ি তোলা। আচ্ছা আমি যদি তোমার স্বামীকে টাকা দিয়ে কিনে নি, মানে টাকা দিয়ে কিনে নেবো আর কি। টাকা? টাকা কত টাকা দিবি বল? 1 কোটি টাকা দেবো। 1 কোটি টাকা? 1 কোটি টাকা দেবো। আরে বাবা টাকা তো দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে তো। বল, কি বলবি আরে বল। তোমার এই বন্ড পেপারে সাইন করতে হবে। হ্যাঁ। আর আরেকটা শর্ত হলো হ্যাঁ। আমি তোমার স্বামীকে নিয়ে তোমার বাড়িতেই থাকবো। তা তুই থাকবি, তা তুই দেখ কোথায় গোছা সই করতে হবে। ওইখানে। তাই দিলি হয়ে যাবে তো। বাবা গো টাকা পাবে রসিকা বাঁধিয়া পিঞ্জর বে। রসিকা আমার বাঁধিয়া পিঞ্জর। এই না, তাহলে এই তোমার টাকা। আর এই না আপনার বোন। আচ্ছা ঠিক আছে। নমি- ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। এর পেটে মনে হয় কিড়িমি আছে। হাই! এ যখন করে কামড়ায় এর বিগাড় হয়। হ্যাঁ, হাঁ করে আছি কেন? গালে বেরোবে নাকি?
একে ম্যাডাম, আপনি আমার বাড়িতে? হ্যাঁ আমি, আমাকে দেখে কেন অবাক হচ্ছে কেন? এই গরিবের বাড়িতে? হ্যাঁ, আরে কি করছে কি? আরে আমার কথা শোনো, আরে আমি আগামী দিন এসে তোমার সঙ্গে কথা বলবো। না ম্যাডাম, তুমি কোনোদিন আমার বাড়িতে আসোনি, তুমি আজকের আমার বাড়িতে থেকে যাও। বেশ কিছু সময় তো থাকলাম ম্যাডাম, রাখলাম, মনে রাখলাম, দেখলাম দুটি চোখে বৃষ্টি, ম্যাডাম, বৃষ্টি, ঝরা বৃষ্টি, মনে হয় আমি কোনো মৃত কোনো জোনাকি, সারা রাত আলো দিয়ে জ্বললাম, ম্যাডাম, চললাম, আমি চললাম, ম্যাডাম, চললাম, ম্যাডাম আপনি যাবেন না। চললাম। ম্যাডাম, ম্যাডাম আপনি যাবেন না। আমার ঝুমকা কিনে দাও, নইলে যাবো বাপের বাড়ি। ঝুমকা কিনে দাও, নইলে যাবো বাপের বাড়ি। তোমার সাথে এবার আমার হবে আরে হায় হায়। ঝুমকা কিনে দাও, নইলে যাবো বাপের বাড়ি। ঝুমকা কিনে দাও ও, পাখি দেবো পুরিয়া দাও। এই! হাই গো পাখি। এই! এর মনে হয় কুচো কিড়মি। এই দেখো আগে কোথায় ছেলে গো ইয়াদ কোন হ্যাঁ, এটাকে তাই এসে বসো, আগে বসা দিনই তো সে গল্প আছে কি পাগলি ফাগলি হয়ে গেল না কি মনে হয়? না গো তুমি চলো দেখ দেখি ওই দেখে এ মনে হয় আজকের আমার ডেকে ডেকে মারবে মনে হয়। আরে না গো প্রাইভেটে গল্প বসো। মা কিরম ঘেমে খেতে দেয়া। তুই কি আজকের অন্য কল করবি নাকি? আরে না রে, তোর সঙ্গে একটা গুপ্ত গল্প আছে। হ্যাঁ, তোর সঙ্গে তো, তুই তো আমার থেকে বড় তো। আরে তুই শোন না, দাঁড়াতে ব্যবস্থাটাই করি দাঁড়া। হ্যাঁ তুই, বাহ, জানো বাবার কোলে মেয়ে যেন পা দুলোচ্ছে। ঠেস কেমন করে বলা যায় কি মজা লাগে জানিস আমার? এইটা আমি বলছি তোর কাছে একটা কথা বলে কিছু বলবি না তো? হ্যাঁ, তুই তো আমার থেকে 12 দিনের বড় তো। এ, না রে আমি কার বলবো রে, তোর তেরি কার। আমি বলছি তা তুই তো আমার স্বামী। হ্যাঁ হ্যাঁ, তুই তো আমার জন্ম দেখেছিস। আমি তোর জন্ম কেন, আমার পুত্র আছে তার জন্ম দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমি বলছি তার, আমি বলছি তোর এত দাম। DJ Bapi, মুখ টুক Do ধরে Shaik মানুষ number চিনতে four. পারিনি গন্ধে আমি। ওকে বেরো গে গন্ধ, সে গন্ধ নয় গো, আমার কথাটা শোনো। আমি বলছি একটা কথা বলি। তুই কি গোলা টিপে ধরবি না? না গো, না না কথাটা বলি কি করে রে। বিকার হয়েছে, বিকার হয়েছে। ওকে শোনো, আমি বলছি এই টাকা বলতেছি হ্যাঁ। আমি না, আমি মানে আমি না না কথাটা বলি কি করে রে। এ কি, আমিও মনে হয় পাগলা হয়ে যাবো। না আমি বলতে যাচ্ছি, কিছু মনে করবি না তো? না না, এটা মানে আমি বলতেছি আমি না, মানে আমি না তোমার এক জায়গায় পোষা নিয়ে দিচ্ছি। কেন তুই কি পিডব্লিউ ছেলে পেয়েছি নাকি? আরে তুই আমার কথাটা শুনবি তো? যেখানে সেখানে পোষানি দিচ্ছিস? এই না রে, তুই কি আমার জন্ম দিছিলি? হ্যাঁ ওই জন্য তুই আমার পোষানি দিচ্ছিস? আমার বাবা ডাক। আসলে তুই জাতা মাল নয়, তবে তুই হচ্ছে সিজারের বাচ্চা। আমি নরমালে ওই জন্য তোর কথাবার্তা। পরের মেয়ের মারবো কি জন্যে? এক্ষুনি তো থানায় গিয়ে ভাত খোরা গিয়ে আদায় করবে। ওর মারবো নি, 1 সপ্তাহ নাম নিচু করে রেখে দেবো। ও আপসে দেখবে। রাই আয় আসতে, আমি কি লাস্টে আদিবাসী বিয়ে করলুম নাকি? হ্যাঁ, আয় দাঁড়া। শালা সাইড ভাইয়ে কামড়েছে। ও মা দে, তোর আমি ভেটুলিতে তুই সাকে ক্যামেরা ধরি। তুই কামড়েছি মানে কুকুরের ভ্যাকসিন নিতে হবে। হ্যাঁ, তোর আমি এমন জায়গায় ক্যামেরেছি কোন ডাক্তার তুই দেখাতে পারবি না। তোর হাতে ওটা কি? টাকা। টাকা মানে? DJ হ্যাঁ, Bapi, ম্যাডাম এসেছিল না? Do Shaik ওই number 4. ম্যাডামের কাছ থেকে আমি 1 কোটি টাকা তোমার আমি বিক্রি করে দিয়েছি। জানো জানো, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু নেই। আমি চাই টাকা পয়সা বাড়ি গাড়ি, তোমার ভালোবাসা আমি চাই না। নমিতা, তাই তুমি দিতে পারো না বলে টাকার বিনিময়ে ওই ম্যাডামকে তোমায় আমি দিয়ে দিয়েছি। তুমি যদি আমার কথায় রাজি না হও, তোমার তো দুটো ছেলে আছে না, হ্যাঁ। তাদেরকে আমি গলা টিপে শেষ করে আর একটা কথা, তাতেও যদি তুমি রাজি না হও, তোমার যে বৃদ্ধ মা বাড়িতে হ্যাঁ, আছে আমার জানো? বৃদ্ধ মা চলতে পারে না, একদম প্যারালাইজ হয়ে গেছে। হ্যাঁ, কত কষ্ট গো। তাকে আমি কি করবো জানো? কি করবে? তাকেও আমি এই পৃথিবী থেকে
সরিয়ে দেবো তুমি কিন্তু কথার অবাধ্য হচ্ছ নমিতা। এই বলো তুমি আমার কথায় রাজি হবে কি না? বেশ, দুটো বাচ্চাকে বাঁচাতে, আমার অসুস্থ মাকে বাঁচাতে যদি আমার নরকে নামতে হয় তাও আচ্ছা, আমি তোমায় কথায় রাজি হয়ে গেলাম। তাহলে কাল থেকে ওই ম্যাডামের সঙ্গে তুই থাকবি, নমিতা। বুঝেছিস? আশা করি আমার কথা বুঝেছিস। প্রতিবাদ করতে পারতাম, দুটো বাচ্চা ছেলের মুখের দিকে তাকিয়ে, অসুস্থ মায়ের মুখের দিকে তাকিয়ে আমি প্রতিবাদ করতে পারলাম না। আমি জানি এমন একটা মেয়ে এমন কাজ করবে না। DJ Bapi, আমার Dusha কথার 1 number অবাধ্য call. হয়ে চলছে, আমার মাকেও মেরে ফেলে দেবে, আমার ছেলে দুটোকে মেরে ফেলে দেবে, তাই আমি ওর কথায় রাজি হয়ে গেলাম। আজ আমার অর্থ নেই বলি, গাড়ি নেই, বাড়ি নেই, টাকা পয়সা নেই বলে আমার স্ত্রী আমার নয়। জীবন এক রঙ্গশালা, বিয়ে করে হলাম ঝালা পালা, বউ বলে টাকা দাও, ছেলে বলে টাকা দাও, আমাদের কেউ চায় না। জীবন এক রঙ্গশালা, জীবন এক রঙ্গশালা। আমার নাম ভজন, আমায় চেনে কজন। আমি আগে মিলিটারিতে ছিলাম, এত কর্তব্যপরায়ণ মানুষ আমি। যখন যুদ্ধের ঘোষণা হতো এমন জায়গায় গিয়ে লুকোতম, কেউ খুঁজে পেত না। ওই কারণে আমাকে বাদ দেওয়া হলো। যেদিন থেকে বাদ পড়লাম, নাতনির পয়সায় গিলছি আর রিল্যাক্স করছি। কিন্তু এরা যায় কোথায় বলো তো? নমিতা, নমিতা! দাদু, আরে তোকে পাকা পেঁপের মতো লকলক করছে রে। আমার ভালো লাগছে না। আয় এদিকে শোন, কি? তোকে যা যা বলে দিয়েছিলাম সব তোর মনে আছে তো? কি বলেছিলে তুমি আমায়? আরে সব ভুলে গেলি? এখন করে সচরাচর দেখছিস না, টিভিতে দিচ্ছে, পেপারে দিচ্ছে, খবরে বলছে ভালো ভালো সুন্দরী মেয়েরা বাইরে বার হলেই অ্যাটাক হচ্ছে, না তো ধর্ষণ হয়ে যাচ্ছে, না তো শ্লীলতাহানি হচ্ছে। তা তুই তো একটা সুন্দরী, ধরে নে বাইরে বের হলি, কটা ছেলে তোকে অ্যাটাক করলো। হ্যাঁ, তখন নিজেকে বাঁচাতে কোন পথ অবলম্বন করবি? কেন দাদু, এই ছুটে পালিয়ে যাবো? ছুটে পালিয়ে যাওয়া, তারা দাবড়ে ধরতে পারবে না। আমি ঘর মতো ঢুকবো তো। কুংফু সাহায্য নিতে হয়, কুংফু শিখে নে। আর দেখি ওটা দেখি নাও। প্রথমে বডিটা ফুলিয়ে নিবি, কেমন? হই যা, জানো বলবে পারি। এইবারে স্টেপ। কিরে, তোর পেটের গোলমাল নাকি? কালকের আলুর চিপস খেয়েছি, আজকের ভট করে বের হলো। তুমি তো মারছো তো। চুপ কর, ভালো লাগে না সব। মদ শেষ হয়ে যাচ্ছে, আশাকে বল মদ দিতে। মদ শেষ? দেখছিস না? আমি এক্ষুনি রাখছি। বল। আশা, এই আশা, আমায় ডেকেছে দিদি? কোথায় যাস? দেখছিস না আমাদের বোতলে মদ নেই? এই তো আমি এক্ষুনি এসে গেছি। দা মদ দে। আচ্ছা দিদি, একটা কথা বলছিলাম, আচ্ছা একটু মদ কম খেলে হতো না? জ্ঞান দিচ্ছে। তোর যত বড় মুখ নয় তত বড় কথা। কেন কেউ চায় না তোমায়, কি দোষ আমায় বলো? কেন কেউ চায় না তোমায়, কি দোষ আমায় বলো? বুকে টেনে নিয়ে কেন দূরে ফেলে দিল? বুকে টেনে নিয়ে কেন দূরে ফেলে দিল? কেন কেউ চায় না তোমায়, কি দোষ আমায় বলো? কেন কেউ চায় না তোমায়, কি দোষ আমায় বলো? DJ Bapi, এ কি আশা, Dusha তোমার চোখে 1 number না না, ও call. কিচ্ছু না, ও নিয়ে তুমি কিচ্ছু মনে করো না, জানো? ও আমি কিচ্ছু মনে করি আমি না। তো স্নান করতে গিয়েছিলাম, হ্যাঁ। স্নান করে যখন বাড়িতে ঢুকছিলাম কিন্তু একটা চেঁচামেচি হচ্ছিল, হ্যাঁ। তাই আমি তাড়াতাড়ি তাই জামাটা পরে তোমার কাছে চলে এলাম। আচ্ছা, আমার ছেলে দুটো কোথায়? কেন, তাহলে তো আমি খাইয়ে দাইয়ে স্কুলে পৌঁছে দিয়েছি। যেন আশা, তুমি আসার পর থেকে কিন্তু আমার ছেলেগুলো ভালো পড়াশোনা করছে। হ্যাঁ। আমার অসুস্থ মা, কেন, মাকে তো খাইয়ে স্কুলে বিছানা শুয়ে দিয়েছি। আমার অসুস্থ মা কিন্তু এখন অনেক সুস্থ। আরে বাবা, জামার বোতামটা তো ঠিক করে লাগাবে নাকি? এই! আমার স্বামীর গাতি হাত দিবি না। এই! টাকা দিয়ে স্বামীটা কিনে নিয়েছি। হ্যাঁ, ও যেখান সেখানে বোতাম লাগাবে, তুই বল আর কে? আয়, 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 আয়! তোদের টাকা মুখের উপর ছুঁড়ে মারতে পারতাম। কেন?
খালি মারতে পারিনি কেন জানিস? কি জন্য? ওর ভিতর থেকে 1 লাখ টাকার মদ খেয়ে নিয়েছি বলে। শালা বাংলা খাচ্ছে আরে সব টোবরা গুলো ফলাচ্ছে। এই শালাও তো আমার সংসারটা নষ্ট হচ্ছে। দ্যাটস অল রাইট। আশা, হ্যাঁ বলো। আজকে অনেক দূরে গাড়িটা নিয়ে যেতে তাই হবে। নাকি? আমি চলে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তুমি কিন্তু এদের কথায় থাকবে না। না, না, না। আরে তালেও থাকবে না। না, না, না। তাহলে আমি এখন আসছি। হ্যাঁ হ্যাঁ, এই শোনো, আর তুমি চলে যাচ্ছ, কি করবো বলো? আমাকে দিয়ে যাবে না? কি দেবে বলো না? আসলে আমি শোন না, আমার মনে বলে হালকা ঠান্ডা পড়েছে তো, মনে হয় বাদাম ছাপা দেবে। আই খাবো। যা কেড়ে খা যা। রেডি আরে হও, এসো, রেডি হও। কাছে এসো। আরে আসবে তো? এই দেখ শুকনো জিনিস কি জন্যে? হ্যাঁ, একটা মেয়ে ছেলে তেরেঙ্গা খাবে, আমি গন্ধে টিকতে পারি না। কিরে গালে গন্ধ, দাঁত ফাঁত মাজিস না নাকি? গাল থেকে ভক ভক করে গ্যাস বেরোচ্ছে বলে একটা দামি হাম্পি মিস হয়ে গেল। এই শোনো, বলো। তোমার আজকের অফিসে যেতে হবে না, তুমি আজকের বাড়িতে থাকবে, তোমার সঙ্গে আমি খুব করে মজা করবো জানো? দেখো তোমাদের অফিস, তুমি যেটা বলবে সেটাই হবে। হ্যাঁ। মজা করবে। হ্যাঁ। আর আজকে আমি আর অফিসে যাচ্ছি না। না যাবে না। চলো ঘরে ঢুকে সব বন্ধ করে দি, এই না আমি তাই যাবো। নাকি? না। আর পর্দা টেনে অন্ধকার করে দি। হ্যাঁ, আমি দেখবো কি আর? তুমি আসবে কা আছে, আমি আসবো কা আছে, তুমি আসবে কা আছে, আমি আসবো কা আছে। এই ছাড়, এই কি ছাড়। দরকার? এ নমিতা ওখানে যাস না, তোকে ধরে গোজে দিচ্ছে। DJ Bapi, Dushaik number 4. তুমি পয়েন্ট পয়েন্ট জায়গায় ঘা মারবে তুমি। তুমি আসবে কা আছে, আমি আসবো কা আছে, তুমি আসবে কা আছে, আমি আসবো কা আছে। এসো কেন? ওটা আগে তুমি একটু খোল বাজাচ্ছ কেন? আমার একটু বাজানো যায় না? আমার মধ্যে কিনি না বাজানো। তেরে কেটে তেরে কেটে তেরে কেটে তেরে কেটে তেরে কেটে তেরে কেটে। তোমার খোলে গাবনি। কিন্তু ও ছোটে ভালো খ্যাঁচ আছে। এই শোনো, এরা এখানে খুব ডিস্টার্ব করছে, চল আমরা দোতলায় যাবো। দোতলা না, চিল ছাতে যাবো চলো। এই! তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার বাড়িতে আমার স্বামীকে নিয়ে ভর্তি করতে। আজকের পায়ের জুতো দিয়ে, এই পায়ের জুতো দিয়ে তোর মুখ আজকে আমি ছিঁড়ে নে। প্রণাম 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 নারী চরণে প্রণাম। এই দামড়ি বাছুর এখন হলো যার শিগাই। এ বুড়ো এড়ে শুধু করে হাই পাই। এই দেখ আমি ঢলবো। এরা ডিজে ছাড়া চলে না না না। প্রণাম 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 নারী চরণে প্রণাম। প্রণাম 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 নারী চরণে প্রণাম। এই তুই টাকা দিয়ে স্বামী কিনেছিস বলে মাথা কিনে নিয়েছিস না কে? আমি বলছি বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তুই বেরিয়ে যা। আমি কোটি টাকার স্বামী কিনেছি, রেসপন্স কমালে চলবে না। আমার টাকায় আছে, সবই আছে, কত ইয়ং ছেলে চুম খাবে দেখে না। মানে তোমার টাকা আছে, সব আছে, ইয়ং ছেলে চুম খাবে। ওরা জানে না বলে খাবে, যেখান যেখান খাবে ওদের ক্যান্সার হবে। আমি কোটি টাকার স্বামী কিনেছি, রেসপন্স কমালে চলবে না। আমার টাকায় আছে, সবই আছে, কত ইয়ং ছেলে চুম খাবে দেখে না। শালা হুলো বেড়াল নতুন গাছে উঠেছে, হুলো বেড়াল নতুন গাছে উঠেছে। ছানার গামলায় হাত মারছে দেখো না, ছানার গামলায় হাত মারছে দেখো না। প্রণাম 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 নারীর চরণে প্রণাম। প্রণাম 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 নারীর চরণে প্রণাম। তোমার ওই টাকা না, একদিন এমন হবে তোমার টাকাও থাকবে না, তোমার পাশে কেউ থাকবে না একটু গালে জল দেওয়ার জন্য। আমাদের আমার টাকা নিয়ে উল্টো পাল্টা বলবে না। ওরে পুরানো টাকা অচল এখন থাকবে যে ডাস্টবিনে পড়ে। ও যে লেডি কুকুর রাস্তাঘাটে ঘেউ ঘেউ করে নেচে না রে। তুমি ঠিক বলেছো আশা। হ্যাঁ, রাস্তা থেকে কিন্তু ভদ্রলোকরা হেঁটে চলে যায়, কুকুর কিন্তু রাস্তায় শুয়ে থাকে। ওই ভদ্রলোকরা কোনোদিন কিন্তু ঘেগোয় না, ওই কুকুরটা কিন্তু ওই ভদ্রলোকটাকে দেখে ঘেগোয়। সেই কুকুর হলো এরা দুটো। তুই আবার সেন্টিমেন্টে নিচ্ছিস কেন? ও তো ঠিকই বলেছে, আমরা দুজনে দেশি গা কেলানো লোমোটা কুকুর নয়, আমরা অ্যালসেশিয়ান। আমাদের গলার আওয়াজ ফ্যাক ফ্যাক করে হবে কেন? আমাদের গলার আওয়াজ বাপ বাপ। এ শালা মনে হয় আগে কুকুর ছিল মনে হয়। দ্যাটস অল রাইট। ওরে পুরানো টাকা অচল এখন
থাকবে যে ডাস্টবিনে পড়ে। ও যে নেড়ি কুকুর রাস্তাঘাটে ঘেউ ঘেউ করে লেছ নাড়ে। কাক মৌর হতে চায়। শুকর নোংরা বেচে খায়, শুকর আবার নোংরা বেচে খায়। শুকর দেখবে যা মাথা নিচু করবে এক ধার দিয়ে পিছে দিয়ে চলে যাবে। কাক মৌর হতে চায়। শুকর নোংরা বেচে খায়, কাক মৌর হতে চায়। শুকর নোংরা বেচে খায়। সত্যেন বলে মেয়েরা স্বামী চেনে না, সত্যেন বলে মেয়েরা স্বামী চেনে না। দাদু তুমি কি পাগল হয়ে গেছো? এসব কি বলছো দাদু তুমি? ওই মুখে তুই আমাকে দাদু বলে ডাকবি না। দাদু তোর দাদু বলে ডাকার কোনো অধিকার নেই। আজ অবধি তোর অত্যাচার অন্যায় আমি নির্বিকার ভাবে নির্লিপ্ত ভাবে কেন মুখ বুঝে সহ্য করছি জানিস? তুই একমাত্র বাবা মা মরা মেয়ে বলে। দাদু কিন্তু আজ আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তুই বিনা অপরাধে দিনের পর দিন একটা ছেলের প্রতি পাশবিক অত্যাচার করেছে, একটা মেয়েকেও ছাড়িসনি, তার প্রতিও তুই অত্যাচার করেছে। শোনো দাদু সেই দিন তুই আমাকে দাদু বলে ডাকবি যেদিন দেখবো স্বামীকে শ্রদ্ধা ভক্তি করতে শিখেছিস, মানুষকে মানুষ জ্ঞান করতে শিখেছিস, সেই দিন তুই দাদু বলে ডাকবি। দাদু! আমাকে মনে করবি তোর এই দাদু মারা গেছে, মারা গেছে, মারা গেছে। দাদু দাদু তুমি যেও না, দাঁড়াও। যাই হোক, বল্টুটা একদিন পরে মানুষ হয়েছে রে। DJ Bapi, do Shaik number 4. যে মানুষটাকে সাত পাকে বাঁধা পরে আমি বিয়ে করলাম, মিথ্যা কথা মানে ফের কোথায় পোষানি দেবে খুঁই দিয়েছে ও। আর সেই মানুষটাকে অন্য জনের নামে তুলে দিলাম। জ্ঞান খচ্চ পারবো না, সব কিছু করে মিথি মিথি। আমি পারবো না। আমি আমার স্বামীকে কিছুতেই দিতে পারবো না। আমি আমি আমার স্বামীকে কিছুতেই দিতে পারবো না। ওগো ওগো আমি ভুল করেছি গো। ওগো যে ভুল করেছি সে ভুলের ক্ষমা নেই। তুমি যেও না, না তুমি আমায় ছেড়ে যেও না। আমি আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমায় ক্ষমা করে দাও। দিদি ক্ষমা, আমি তোমায় ক্ষমা করব। ক্ষমা তো করবে তোমার এই টাকা। আজ তোমার জন্য আমি অনেক টাকা ইনকাম করেছি। তুমি তো টাকা ছাড়া কিছু চেনো না, তাই এই টাকা নিয়ে তুমি থাকো। তুমি আমার কথা ভুলে যাও, কেননা তোমার যোগ্য আমি নই। তোমাদের মতো মেয়েকে আমরা 7 পাক ঘুরে মাথা সিঁদুর দিয়ে আমরা বাড়িতে নিয়ে আসি, তোমরা কিন্তু আমাদের সে সম্মান করো না। তুমি অর্ধাঙ্গিনীর কথার মানে জানো? যে স্বামীর সুখে সুখী হয়, স্বামীর দুঃখে দুঃখী হয়, সে হয় অর্ধাঙ্গিনী। যে স্বামীর হাত DJ Bapi, do Shaik number 4. তুমি তো আমাকে চাওনি, তুমি তো টাকা চেয়েছিলে। যে মেয়ে ছেলে টাকার জন্য নিজের সন্তানকে খুন করতে দ্বিধাবোধ করে না। তোমাদের মতো মেয়ে অনেক বাড়িতে আসে, আমি কোনো মা বোনকে দোষ দিচ্ছি না, তাদেরকে অনুশোচনা করতে বলছি। যে মেয়ে ছেলে নিজের শাশুড়িকে আয়, তাকে ও খুন করতে দ্বিধাবোধ করে না, সে নারী জাতির কলঙ্ক। যে মেয়ে ছেলে নিজের স্বামীকে অন্য মেয়ের হাতে বিক্রি করে দেয়, তুই মেয়ে নয়, তোমাকে আমি কখনো স্ত্রী বলে গ্রহণ করব না। তাই বর্তমান সমাজে আমার মতো অনেক দারিদ্র ভাই আছে। কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ রাজমিস্ত্রি কাজ করে, তার টাকা নিয়ে অর্থ নেই। কিছু টাকা ইনকাম করে এদের মতো বউদের হাতে আমরা তুলে দিই, কিন্তু এরা আমাদেরকে স্বামী সম্মান দেয় না, আমাদেরকে ছেড়ে চলে যায়, আমাদের সন্তানকে রেখে দিয়ে চলে যায়। যে মেছেরা নিজের সন্তানকে গলা টিপে মারতে চায়, যে মেছেরা নিজের শাশুড়িকে বিছানায় মারতে চায়, সে মেয়ে জাতির কলঙ্ক। তোর মতো মেয়েকে আমি যুদ্ধ মেরে চাপকে সোজা করে দেব। আজ থেকে তোমাকে আমি ত্যাগ করলাম। ওগো ওগো যে ভুল করেছে সে ভুলের ক্ষমা নেই। আজ তুমি যদি আমাকে ক্ষমা না করো না, তাহলে তাহলে সমাজের কোনো মানুষ আমাকে ক্ষমা করবে না। আমায় তুমি ক্ষমা করো, তুমি আমায় ছেড়ে যাবে না, আমায় তুমি ক্ষমা করো। বোন, এই জীবনে তোমার কাছে আমি কিছু চাইবো না। বলো বলো না, আজ আজ যদি একটা জিনিস যাবে তুমি আমার কাছে দেবে, শুধু বলো না।
শুধু আমার চাবিকে আমার না না দিদি না না, শোনা। তুমি ও কথা বলো না। আমি তো একটা মেয়ে, আমার তো মন আছে, আমি তো ওনাকে ভালোবেসেছি, তার জন্য তুমি তো টাকা নিয়েছো। চাই না। ওগো বোন, এসব টাকা পয়সা সব তুমি নিয়ে নাও। আমি টাকা পয়সা কিছু চাই না। আমি তোমার কাছে হাত জোর করছি বোন। না, আমি তোমার কাছে হাত জোরে পেতে। আশা, এ ভুল তুমি করো না আশা। আমার স্বামীকে ভিক্ষা না, চাইছি আশা না। আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। দেখি আশা, তোমার বুকে রক্ত কেন? রক্ত কেন? কেন এই রক্ত জানো দিদি? আমি একটা ব্লাড ক্যান্সারের রোগী। আশা, হ্যাঁ গো, সেই জন্য তো তোমাকে কিনে নিয়ে স্বামীর স্নেহ ভালোবাসা বুঝবো বলে তোমাকেই তো কাছে পেতে চেয়েছিলাম। বলতে পারো দিদি, বলতে পারো, প্রত্যেকটা মেয়ে চায় তার সব কিছুর ভাগ দিতে, কিন্তু কোনো মেয়ে কি পারে তার স্বামীর ভাগ দিতে? আমি আর বাঁচবো না গো। না, আশা না। তুমি আমার একটা কথা রাখো, তোমাকে ভালো ডাক্তার দেখাবো আশা, আমি তোমাকে মরতে দেবো না আশা। আমার এই দিদিটাকে ক্ষমা করে দিয়ে গো। আশা। আমার এই দিদিটাকে ক্ষমা করে দিয়ে গো। আশা, তুমি শান্ত হও আশা, তুমি শান্ত হও। এই আশা, DJ Bapi, এমন তো Dushailik কথা number 4. ছিল না আশা। তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে আশা? কেন আমায় ছেড়ে চলে গেলে? আজ তুমি কত দূরে মুছে গেছো মরমে, নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে। আজ এখানে আমার আশার সমাধি, ব্যথা জানাবার আশা নেই, আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আশা নেই, ভালোবাসা। Sandosha. DJ Bapi. Dushailik number 4.